আসসালামু আলাইকুম। সুজন আইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সুজন রহমান আজকের এই ভিডিওতে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা মূলত শিখব এমএস ওয়ার্ডের কোনো ফাইলকে প্রোটেক্ট করা, কিভাবে লক করে রাখা যায় কোনো সফটওয়্যার ছাড়া এমএস ওয়ার্ডের ডিফল্ট ভার্সনগুলোতে ডিফল্ট ভাবে কিভাবে করা যায়। প্রথমে আমরা এমএস ওয়ার্ডের একটা ফাইলকে ওপেন করি। আমরা সকলে এই ফাইলটাকে ওপেন করতে পারি। ফাইল ওপেন করার পরে এখান থেকে আমরা যে মেনু বারের ফাইল মেনুতে ক্লিক করব। ফাইল মেনু থেকে ইনফরমেশনের সংক্ষিপ্ত রূপ ইনফোতে যাওয়ার পরে এখানে ইনফোর ডিটেলস দেওয়া আছে। আমরা পুরোর ভিতরে ডিটেলস এগুলো শিখছি। আমরা এখান থেকে শুধু লক করার জন্য ইনফো থেকে প্রোটেক্ট ডকুমেন্ট এর উপরে ক্লিক করব। প্রোটেক্ট ডকুমেন্ট থেকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড যাওয়ার পরে এখানে আমি যে পাসওয়ার্ডের মাধ্যমে এটাকে লক বা প্রোটেক্ট করতে চাই সেই পাসওয়ার্ডটা আমি বসাবো। আমি এখানে 1 2 3 4 বসালাম। বসানোর পরে ওকে করলাম। ওকে করার পরে এখানে রি-এন্টার পাসওয়ার্ড। আমরা জানি যে কোনো জায়গায় পাসওয়ার্ড সেট করার জন্য পাসওয়ার্ডটা প্রথমবারের সাথে তার পরের বার হুবহু ম্যাচ করে পাসওয়ার্ড সেট করতে হয়, যাতে পরবর্তীতে আমাদের এটা ইনশিওর থাকে যে আমি এই পাসওয়ার্ডের মাধ্যমে এটাকে প্রোটেক্ট করে রাখছি। ঠিক আছে, ওই রি-এন্টার পাসওয়ার্ড আমি একই পাসওয়ার্ড আবার দিলাম, দিয়ে ওকে করলাম। পাসওয়ার্ড প্রোটেক্ট করে পাসওয়ার্ড ওকে করার পরে এই ফাইল থেকে যখন আমরা বের হয়ে যাব তখন ফাইলটাকে আমরা কোথাও না কোথাও একটা জায়গায় অবশ্যই সেভ করে রেখে যাব। আমি এটাকে ডেস্কটপ লোকেশন দিলাম, ফাইল এখানে টেস্ট একটা নামে সেভ করলাম, টেস্ট। দেওয়ার পর এটাকে সেভে ক্লিক করলাম। আমি এখানে কোনো কিছু লিখি বা কোনো লেখা ছাড়াও যদি আমি এখান থেকে চলে যাই, আমি কিছু যদি টেক্সট লিখি, ঠিক আছে। আমি যদি পাসওয়ার্ড সেট করার পর এখন এখান থেকে আমি বের হয়ে চলে যাই, আমি নেক্সট যখনই ডেস্কটপে সেভ করছি টেস্ট, এই ফাইলটাকে যখন ওপেন করব তখন এই ফাইলে পাসওয়ার্ড চাইবে। আমি যদি পাসওয়ার্ড সঠিক দিতে পারি তাহলে ফাইল আমি ওপেন করতে পারবো। ফাইলে যা ছিল সবকিছু আগের মতোই থাকবে। যদি আমি এখান থেকে পাসওয়ার্ডটা সঠিক না জানি, আমি যদি একটা রং পাসওয়ার্ড দেই, তাহলে কিন্তু এই ফাইলটা ঠিকঠাক মতো ওপেন হবে না। ফাইলটা এরর দেবে, দিস পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, আমাদের পাসওয়ার্ড সঠিকটা জানতে হবে। আর আমি যদি মনে করি পাসওয়ার্ডটা আমি সঠিক জানি, পাসওয়ার্ড এখান থেকে রিমুভ করে দেব। একই অপশন, আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা এর আগে ইনফো থেকে প্রোটেক্ট থেকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখান থেকে যে পাসওয়ার্ড ছিল এই পাসওয়ার্ডটা আমরা রিমুভ করে দিব, দিয়ে আমি এখান থেকে ওকে করে দেব। এরপরে আবার এমএস ওয়ার্ড ফাইল থেকে যাওয়ার সময় এখান থেকে সেভ করে দাও, তাহলে পাসওয়ার্ডটা রিমুভ হয়ে গেল। টেস্ট, এখন যদি টেস্টে ঢুকি এখন আর পাসওয়ার্ড চাইবে না। এই ছিল আমাদের এমএস ওয়ার্ডের ফাইলকে ডিফল্ট এমএস ওয়ার্ডের মাধ্যমেই ফাইলটাকে প্রোটেক্ট বা লক করে রাখা এবং সেই ফাইলটাকে আনলক করা। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের আগামীকাল সেবার দেখা হবে।